হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস গুরু জিরো ফোর চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটির দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবনা দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবমনতা এই অধ্যায়ে অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এক দাগে বলা আছে, জিন মূলত কোনটির অংশ? উত্তর হচ্ছে বি, ডিএনএ। মানবদেহে অটোজোমের সংখ্যা হলো, মানুষের অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি, অর্থাৎ সি। 3 দাগে প্রশ্নে বলা আছে, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কয়টি ডিএনএ অণুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। উত্তর হচ্ছে বি, একটি। 4 দাগে প্রশ্নে বলা আছে, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে। উত্তর হচ্ছে ক্রোমোমিয়ার। উত্তর হচ্ছে বি। 5 দাগে প্রশ্নে বলা আছে, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে কি বলে? তাকে বলে টেলোসেন্ট্রিক। উত্তর হচ্ছে বি। টেলো মানে হচ্ছে শেষ। 6 দাগে প্রশ্নে বলা আছে, স্যাটেলাইট থেকে ক্রোমোজোমের মুখ্য কাজে না গৌণ কাজে? তো উত্তর হচ্ছে এটা বি, গৌণ কাজে। 7 থেকে বলা আছে, ক্রোমোজোমে আলমিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে ট্রিপ্টোফ্যান, বি। 8 দাগে বলা আছে, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে? উত্তর হচ্ছে মাইটোসিস, এ। 11 দাগে বলা আছে, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেম গঠিত হয়? উত্তর হচ্ছে মেটাফেজ দশায়, বি। 10 থেকে প্রশ্নে, কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? উত্তর হচ্ছে যৌন জনন। 11 হচ্ছে, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? উত্তর হচ্ছে সি, স্পাইরোগাইয়া। 12 দাগে প্রশ্নে বলা আছে, জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে? উত্তর হচ্ছে বি, পুনরুৎপাদন। 13 দাগে প্রশ্নে বলা আছে, তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটিদ্বয় আলাদা হতে দেখলে। তাহলে সিস্টার ক্রোমাটিদ্বয় আলাদা হতে দেখলে দশাটি হবে অ্যানাফেজ দশা, সি উত্তর। 14 দাগে প্রশ্নে বলা আছে, ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গকে আকর্ষণ করে? আচ্ছা, কীটপতঙ্গকে আকর্ষণ করে হচ্ছে পাপড়ি, বি। 15 দাগে প্রশ্নে বলা আছে, মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বয়স বছর বয়স পর্যন্ত দশাকে বলে? 12 থেকে 20, তাহলে এটি হচ্ছে বয়ঃসন্ধি দশা, বি দাগে। 16, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো? উত্তর হচ্ছে সি, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কমে থাকে। 17 দাগে প্রশ্নে বলা আছে, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাহলে 4টি হচ্ছে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে মিয়োসিস। অ্যামাইটোসিসের ক্ষেত্রে 2টি, মাইটোসিসের ক্ষেত্রে 2টি, কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। 18 দাগের প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? উত্তর হচ্ছে
বিষুব অঞ্চলে অবস্থান করে, হচ্ছে মেটাফেজ, বি মেটাফেজ দশা। 19 দাগে প্রশ্নে বলা আছে মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে দুটি, চারটি, আচ্ছা সেক্স ক্রোমোজোম থাকে মানুষের দেহকোষে হচ্ছে দুইটি। এই 20 দাগে প্রশ্নে বলা আছে কোন দশায় ক্রোমোজোমগুলি ব্যামের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয় অর্থাৎ অগ্রসর করে, সেটি হচ্ছে অ্যানাফেজ দশায়, সি। 21 দাগে প্রশ্নে বলা আছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। তা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে অটোজোম থাকে 44 জোড়া আর এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম থাকে একজন। তারপরে প্রশ্নে বলা আছে 22 থেকে প্রশ্নে বলা আছে অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী। অযৌন জনন, ব্যাঙ, পাখি, অ্যামিবা, তাহলে অযৌন জনন সেটি হচ্ছে অ্যামিবা। 23 থেকে প্রশ্নে বলা আছে স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি। লিঙ্গ নির্ধারক হচ্ছে এক্স এক্স, বি। 24 থেকে প্রশ্নে বলা আছে মিওসিস তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। উত্তরটি হচ্ছে সি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 25 থেকে প্রশ্নে বলা আছে দুটি গ্যামেটের মিলনকে বলে ড্যাশ। উত্তর হচ্ছে বি, নিষেক। দুটি গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। 26 থেকে প্রশ্নে বলা আছে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়। আচ্ছা, ডিঅক্সি রাইবোজ শর্করা হচ্ছে এটি একটি 5 কার্বনযুক্ত শর্করা, থাইমিন, ফসফরিক অ্যাসিড অবস্থিত। ইউরেসিল কিন্তু আরএনএ এর মধ্যে থাকে, ডিএনএ এর মধ্যে থাকে না। 27 থেকে প্রশ্নে বলা আছে নিচের কোন জোটটি সঠিক। তাহলে উত্তর হচ্ছে এ, কুরকদগম ইস্ট। 28 থেকে প্রশ্নে বলা আছে ইন্টারফেজ দশায় উপদশাগুলি পর্যায়ক্রম কোনটি। তার সঠিক হচ্ছে এ, জি1 দশা, এস দশা, তারপরে হচ্ছে জি2 দশা। 29 থেকে প্রশ্নে বলা আছে মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি। তাহলে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে বি, প্রোফেজ দশা। এক কথায় উত্তর দাও। বি দাগে প্রশ্নে বলা আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। এক, এ দশায় কি সংশ্লেষ ঘটে। উত্তর হচ্ছে ডিএনএ। 2 নম্বর জিন কোথায় থাকে। তাহলে জিন হচ্ছে ক্রোমোজোমে থাকে। 3 দাগে প্রশ্নে বলা আছে কোথায় আরএনএ জিনোমে কাজ করে। উত্তর হচ্ছে ভাইরাসে। 4 দাগে প্রশ্ন বলা আছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি। 5 দাগে প্রশ্নে বলা আছে পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়। উত্তর হচ্ছে 44A প্লাস XY। 6 নম্বর ক্রোমোনিমার পুঁথির দানার মতো অংশগুলি কি বলে। উত্তর হচ্ছে ক্রোমোমিয়ার। 7 দাগে প্রশ্নে বলা আছে সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করে। উত্তর হচ্ছে মাঝখানে। 8 দাগে প্রশ্নে বলা আছে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে। উত্তর হচ্ছে স্যাট ক্রোমোজোম। 9 দাগে প্রশ্নে বলা আছে ডিএনএ নাইট্রোজেন বেস দুটি কি কি। উত্তর হচ্ছে পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। 10 থেকে প্রশ্নে বলা আছে প্রাণী কোষে কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে ব্যাম গঠন করে। উত্তর হচ্ছে সেন্ট্রোজোম। 11 থেকে প্রশ্ন বলা আছে ভ্রূণের পরিস্ফুরণকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়। উত্তর হচ্ছে মাইটোসিস। 12 থেকে প্রশ্নে বলা আছে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজন। উত্তর হচ্ছে মিওসিস। 13 থেকে ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে। উত্তর হচ্ছে সেন্ট্রোজোমে।
14 থেকে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? উত্তর হচ্ছে মেটাফেজ দশায়। 15 কোন অঙ্গাণু উদ্ভিদ কোষে কোষ বিভাজনকালে বেম গঠন করে? উত্তর হচ্ছে মাইক্রোটিউবিউল। 16 থেকে প্রশ্ন, কোন চক্রে চেক পয়েন্ট কাজ বিঘ্নিত হলে কি হবে? উত্তর হচ্ছে টিউমার হবে। 17 থেকে প্রশ্নে বলা আছে অযৌন জননের একক কি? উত্তর হচ্ছে রেণু। যৌন জননের একক কি? উত্তর হচ্ছে গ্যামেট। 19 থেকে প্রশ্ন বলা আছে কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতির জনন সম্পন্ন হয়? উত্তর হচ্ছে প্ল্যানেরিয়া। 21 থেকে প্রশ্নে বলা আছে ক্লোরোফের মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক? উত্তর হচ্ছে ইস্ট। 22 থেকে প্রশ্নে বলা হচ্ছে খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে? উত্তর হচ্ছে কচুরিপানা। 23 থেকে বলা আছে যৌনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হচ্ছে ফার্ন। 24 থেকে বলা আছে কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? উত্তর হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন। 25 থেকে প্রশ্নে বলা আছে এমব্রয়েড কি? উত্তর হচ্ছে কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি করা যায়, এই প্রকার ভ্রূণকে এমব্রয়েড বলে। 26 থেকে প্রশ্নে বলা আছে কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়? উত্তর হচ্ছে প্ল্যানেরিয়া। তারপর শূন্যস্থান পূরণ। 27 থেকে প্রশ্নে বলা আছে 27 থেকে প্রশ্নে বলা আছে ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। উত্তর হচ্ছে মিউসিস। 28 থেকে প্রশ্নে বলা আছে মানুষের মধ্যে যদি মিউসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হয় তাহলে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো ড্যাশ। উত্তর হচ্ছে অটোজোম সংখ্যা, তাহলে উত্তর হচ্ছে 88, 88। 29 থেকে ড্যাশ অণুর ঘন ও কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। উত্তর হচ্ছে ডিএনএ। 30 থেকে জীবজগতের ভারসাম্য রক্ষা করা ড্যাশের গুরুত্ব। উত্তর হচ্ছে জননের গুরুত্ব। 31 থেকে প্রশ্নে বলা আছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। উত্তর হচ্ছে মাইটোসিস। 32 থেকে প্রশ্নে বলা আছে অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার। উত্তর হচ্ছে পিউরিন জাতীয়। 33 থেকে প্রশ্নে বলা আছে কনজুগেশন পদ্ধতিতে উৎপাদিত প্রথম কোষটিকে ড্যাশ বলে। উত্তর হচ্ছে জাইগো স্পোর। 34 থেকে প্রশ্নে বলা আছে নিউক্লিওটাইড হলো 5 কার্বনযুক্ত নাইট্রোজেন ড্যাশ ও ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড সমন্বিত গঠন। 35 থেকে প্রশ্নে বলা আছে ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থা থাকার কারণে গাঢ় বর্ণের অঞ্চিত হয়। উত্তর হচ্ছে হেটারোক্রোমাটিন। 36 থেকে প্রশ্নে বলা আছে ড্যাশ প্রাণী
মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়। টেলোফেজ দশায় প্রাণীর মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়, মেরুতন্ত্র অবলুপ্ত হয়। হচ্ছে সত্য মিথ্যা। 37 থেকে প্রশ্নে বলা আছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হচ্ছে মিথ্যা। মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। 38 থেকে প্রশ্নে বলা আছে হাইডিরা কোন গ্রুপের সাহায্যে জনন সম্পন্ন হয়, ঠিক। 39 থেকে প্রশ্ন গ্রাফটেক এক ধরনের অঙ্গজনন, এটা সত্য। 40 থেকে প্রশ্নে বলা আছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা মিথ্যা। ডিম্বাণু মিওসিসের ফলে উৎপন্ন হয়। 41 থেকে প্রশ্নে বলা আছে ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেনের বন্ধনী দিয়ে গুণের সঙ্গে যুক্ত থাকে। 41, এটা হচ্ছে মিথ্যা। অ্যাডিনিন থাইমিনের সঙ্গে দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। 42 থেকে প্রশ্ন বলা আছে সবস্য মধ্যে স্থিতিস্থাপক রোমস ও আটল গর্ভমুণ্ডের সাহায্যের পরাগরেণু সংগ্রহ, এটা হচ্ছে মিথ্যা। 43 দাগে প্রশ্নে বলা আছে কোষ চক্রের ইন্টারফেজের G2 উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়, এটি হচ্ছে মিথ্যা। 44 দাগে প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্ভব হয়, তাহলে এটা সত্য। 45 পৃষ্ঠায় বলা আছে 45 প্রশ্নে বলা আছে হ্যাপ্লয়েড প্রকৃতি হওয়ায় জনন। 45 দাগে প্রশ্নে বলা আছে হ্যাপ্লয়েড প্রকৃতি হওয়ায় জনন কোষে কোনো সমসমস্ত ক্রোমোজোম থাকে না, এটা সত্য। তারপরে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। মেটাফেজ ক্রোমোজোম কেমন দেখতে, ভি আকৃতি, তাহলে সাব মেটা সেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কি হচ্ছে এল আকৃতি। 47 দাগে বলা আছে কোষের বিভাজন দশা মাইটোটিক দশা, কোষে অবিভাজন দশা অবিভাজক, তার মানে এটা হচ্ছে G0 দশা। G1 দশা আরএনএ এবং H দশায় তাহলে কি সংশ্লেষ হয়, তাহলে এটা হচ্ছে ডিএনএ। G1 দশায় আরএনএ তৈরি হয় আর H দশায় ডিএনএ তৈরি হয়। 49 প্রশ্নে বলা আছে প্রোফেজের নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলব্ধি ড্যাশ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের প্রাদুর্ভাব, তাহলে প্রোফেজে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের অবলব্ধি হয়, তাহলে টেলোফেজ দশায় আবার নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের আবির্ভূত হয়, টেলোফেজ। 50 থেকে প্রশ্নে বলা আছে মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস, তাহলে মিওসিস জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। জোর কলম হচ্ছে আম, ড্যাশ জবা, তাহলে জবা কি হবে, জবা হচ্ছে শাখা কলম, এই জায়গায় হবে
শাখা কলম। বিসদৃশ বেছে লেখো। ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন। তাহলে থাইমিন, অ্যাডেনিন, ইউরাসিল। ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন। তাই সাইটোসিন, ইউরাসিল, থাইমিন এটা হচ্ছে এই তিনটি হচ্ছে পিউরিন জাতীয়, পিউরিন জাতীয় হয়। এটা হচ্ছে পিরিমিড, এটা হচ্ছে পৈশাদ, হচ্ছে অ্যাডেনিন। মাদার, পলাশ, ভুট্টা, শিমুল। পৈশাদৃশ্য হচ্ছে মাদার। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত। প্রতিপাদ কোষ, সহকারী কোষ, ভ্রূণস্থলী নির্মিত নিউক্লিয়াস। হচ্ছে ভ্রূণ নির্মিত নিউক্লিয়াস। আচ্ছা, যৌনক্রম দেখা যায়, তাহলে এটা হচ্ছে ফান। মেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে, এটা হচ্ছে মেটাফিজ দশা। 3 দাগে প্রশ্ন খর্বধারক দেখা যায়, এটা হচ্ছে কচুরিপানা। জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে কি বলা হয়? বৃদ্ধি। ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।